আপনি কি চান কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টা দূরত্বে এক শান্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশে আপনার প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা সময় কাটাতে? তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। এখানে গঙ্গার অপার্থিব সৌন্দর্যের সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, আর একেবারে গ্রামীণ পরিবেশের সাথে রয়েছে অনন্য অভিজ্ঞতা। সঙ্গে রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্ট। সবকিছুই একই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ঘোরার সুন্দর সুন্দর স্পট। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এমন একটা জায়গায় এসেছি, এই জায়গা সম্বন্ধে কিন্তু অনেকেই জানে। বিশেষ করে আপনারা যদি কলকাতা বা কলকাতার আশপাশ থেকে আসেন, এই জায়গাটা কাপল প্লাস আপনার প্রিয় মানুষটার জন্য মানে ঘোরাঘুরির জন্য কিন্তু বেস্ট বলা যায়। পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গঙ্গার পরিবেশ, শান্ত হাওয়া, রাতের সৌন্দর্য থেকে শুরু করে বিকেলের যে অপরূপ সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ, এটা কিন্তু বেশ সুন্দর। তো প্রথমে বলে আপনারা এখানে কিভাবে আসবেন আর এখানে এসেই বা আপনারা কোথায় কোথায় ঘুরবেন, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনারা ট্রেনে করে মানে শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনারা শান্তিপুর লোকাল ধরে সরাসরি চলে আসুন ফুলিয়া স্টেশনে, এবং ফুলিয়া স্টেশন থেকে আপনারা টোটো করে কীর্তিবাস ঘাট এবং সেখান থেকে বস্তার ঘাট খুব সহজেই চলে আসতে পারবেন। আর আপনারা যদি চান যে 4 চাকা কিংবা বাইকে করে কলকাতা বা কলকাতার আশপাশ থেকে আসবেন, তাহলে NH12 ধরে সরাসরি ফুলিয়াতে, সেখান থেকে কীর্তিবাস হয়ে এখানে সরাসরি আসতে পারেন। আর এখানে এসে কোন কোন জায়গাগুলো ঘুরবেন, কি কি দেখবেন, সমস্ত নিয়েই থাকছে আজকে ভিডিও। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কিন্তু ফুলিয়ার কীর্তিবাসে। তো কীর্তিবাস এমন একটা জায়গা, যে জায়গা সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন। এখানেই আমাদের বাংলা ভাষায় যে রামায়ণ, সেটাই কিন্তু রচিত হয়েছিল। আর আমি কিন্তু সেই ঘাটেই আছি। এখান থেকে একটু দূরে হচ্ছে সেই ফুলিয়ার কীর্তিবাস, যেখানে কীর্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেছিলেন। তো সেখান থেকে মাত্র 500 মিটার দূরে আসলেই সুন্দর একটা ঘাট দেখতে পারবেন। গঙ্গার ধার যে ঘাটটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লোকেশন। আর এই সাইডটা রয়েছে পুরো একটা স্নানের ঘাট, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর। অনেকে ওখানে স্নান করছেন। এই পাশে রয়েছে নৌকা, যেটা একেবারে অপার্থিব সুন্দর। আর ওই পাশে রয়েছে ছোট ছোট অনেকগুলো দ্বীপ, আপনারা চাইলে ওই দ্বীপে কিন্তু ঘুরতে পারেন। তো এই জায়গাটায় কিন্তু অনেকে স্নান করেন। তো আপনারা জানেন যে এখানে যারা বিশেষ করে পুজোর সময় বা অন্য সময় গঙ্গা স্নান করতে আসেন, তারা কিন্তু এখানে আসেন। আর এই জায়গাটা কিন্তু অত্যন্তই সুন্দর একটা জায়গা, যার জন্য কিন্তু এই জায়গাটা অনেকটাই ফেমাস। বিকেলে ঘোরাঘুরি করতে আসলেও অনেকেই এই জায়গাটা পছন্দ করেন, সাজেস্ট করেন, কেননা আশেপাশের মধ্যে এত সুন্দর জায়গা আপনারা কিন্তু পাবেন না। তো দৃশ্যটা একেবারে অপার্থিব, মানে মুখে প্রকাশ করার মতো একেবারে সুন্দর। Hanging on, walking tall. Some days I got. ঘাট থেকে বেরিয়ে এলাম। এইবার আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে মেইন যে জায়গাটায়, সেখানে বস্তার ঘাট বলা হয়। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যেতে যেতে আপনারা বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই যে আবর্জনা ফেলার জায়গাটা দেখতে পারবেন। এই রাস্তা দিয়ে সোজা একটু সামনের দিকে গেলেই, অন্তত 5 থেকে 6 মিনিট মতো গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। আস্তে আস্তে চলে এলাম এখানে, অর্থাৎ মায়ের মন্দিরের কাছে। এখানে অর্থাৎ বস্তার ঘাটের এখানে সুন্দর একটা মা তারার মন্দির রয়েছে। আপনাদের যদি দেখাই, এই যে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর মাকেও কিন্তু এখানে খুব সুন্দর লাগছে। সে মায়ের অপরূপ চেহারাটা বা রূপটা আপনাদের দেখাবো। চারিপাশে খুব সুন্দর জায়গা, তার মধ্যে একটা সুন্দর মন্দির, সত্যিই মন ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের অপরূপ চিত্র, মানে মায়ের মুখমণ্ডলটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, অপরূপ সৌন্দর্য। এইবার চলে এসেছি এখানে, অর্থাৎ প্রথমে যে ফুলিয়ার যে ঘাটটা ছিল কীর্তিবাস ঘাট, সেই ঘাটের ওখান থেকে চলে এলাম একটু দূরে, অর্থাৎ 1 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাটাতে সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। যদিও এখন জল অনেকটাই পরিমাণ বেড়ে গেছে, যার কারণে এমন দেখা যাচ্ছে। আর এই পাশে একটা সরু রাস্তা আছে, এই পাশ দিয়েও আসতে পারবেন। তবে ওখানে একটা মাঠ আছে, অনেক সময় খেলা টেলা করে, যার কারণে মাঠটা মানে ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে। আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারবেন। তো এসে সামনের দিকে, অর্থাৎ এই পাশেই রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে সন্ধ্যার সময় কোনো কিছু খেয়ে নিতে পারবেন, অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন। আর যে রাস্তাটা এখন আপনাদের এখান থেকে যেয়ে দেখাবো, সেটা হচ্ছে পুরো ওই পাশের রাস্তা। এখন যেহেতু জল অনেকটা বেড়ে গেছে,
অর্থাৎ এপ্রিলের টাইমে জলটা অনেকটাই বেড়ে থাকে। প্রত্যেক বছরে বাড়ে না, তবে এই বছরটা কিন্তু অনেকটাই বেড়ে রয়েছে, যার কারণে কিন্তু ওখানে আমি নেমে দেখাতে পারলাম না। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। রাস্তা দিয়ে যখন আপনারা হাঁটবেন যাবেন তখন কিন্তু জায়গাটা আরো বেশি সৌন্দর্যময় হয়ে উঠবে। তো দেখুন এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। ওই পাশে রয়েছে ছোট ছোট দ্বীপ, দ্বীপে রয়েছে অনেক কৃষিজ জমি, ওই পাশেও রয়েছে অনেক ছোট ছোট দ্বীপ। তো এই যে চরের বুকে ছোট ছোট দ্বীপগুলো, এগুলো কিন্তু আপনারা চাইলে ঘুরতে পারবেন। লোকাল যে মানুষের কাছে নৌকা টোকা ভাড়া করে নিয়ে গিয়ে ঘুরতে পারবেন, সেটা আপনাদের এখানে এসে লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করে তারপরে কিন্তু করতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা অসাধারণ। এখানে আপনারা বাইক টাইক আনলে পার্ক করে রাখতে পারবেন। দেখুন রিসর্টটা কিন্তু একেবারে এই পাশে রয়েছে, দেখাই যাচ্ছে। তো মাঝে মাঝে কিন্তু অনেক বাড়ি ঘরও এখানে আছে, প্রাচীন যে বাড়ি ঘর, সে প্রাচীন বাড়ি ঘরও কিছু দেখতে পারবেন। এখন বর্তমানে ধ্বংসবশেষ অবস্থায় রয়েছে, তবে এই বাড়ি ঘরগুলোও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আপনারা এখানে যদি ঘুরতে যেতে চান তাহলে তার জন্য রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। এখানে রয়েছে কীর্তিবাস ওঝার যে জন্মস্থান, জন্মভিটা, সেই জায়গা, এবং তার সাথে একটা সুন্দর লাইব্রেরি আছে, সেটাও দেখতে পারবেন। বেশ কয়েকটা মন্দির আছে, সেইগুলোও দেখতে পারবেন একেবারে কাছের দূরত্বে। এছাড়াও আপনারা এখান থেকে সরাসরি চলে যেতে পারেন শান্তিপুরের বস্তার ঘাটে। সেই ঘাটটাও কিন্তু অতটাই সুন্দর এই ঘাটটা যতটা সুন্দর, যদিও ওই ঘাটটাতে প্রচুর পরিমাণের বস্তা পাতা আছে, সেই জন্য ঘাটটা কিন্তু আরো বেশি সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।